নমস্কার। অনেকদিন পর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার এবং বন্ধুদের সাথে কিছু আলাপ আলোচনা করতে এসেছি, কিছু কথা শেয়ার করতে এসেছি। আজকের ভিডিওর যে নাম সেটা হচ্ছে হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা যারা পড়াশোনা করছি, এসএসসির জন্য হোক, ডব্লিউবিসিএস এর জন্য হোক, ইউপিএসসির জন্য হোক, যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামিনেশন অথবা আমাদের জেনারেল কোর্সের এক্সামিনেশনের জন্য হোক, তাদের খুব উপকারে লাগবে। কারণ যে সিস্টেমটা আমি শেখাবো, আমার ধারণা খুব কম মানুষই এইভাবে মনে রাখার চেষ্টা করে, খুব কম ছাত্রছাত্রীরা এটা জানে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বহু দিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, যারা আমার কাছে পড়েছে এবং যারা এই সিস্টেমটা ফলো করে মনে রাখার চেষ্টা করেছে, তারা কিন্তু এখন বড় বড় চাকরি সবাই করছে। আমি বেশি সময় নষ্ট করব না। আমি যে সিস্টেমটার কথা তোমাদের বলবো, যদি হুবহু ফলো করতে পারো তাহলে অভূতপূর্ব রেজাল্ট পাবে। এবং কেন পাবে সেটা আমি এক্সপ্লেন করব। এই সিস্টেমটার জনক যিনি জন্ম দিয়েছিলেন সিস্টেমটা, তার নাম হ্যারি লরেন। তিনি আমেরিকার একজন সাইকোলজিস্ট। আমি খুব অল্প বয়সে যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম পরীক্ষার, সেই সময় আই হ্যাপেন টু লিসেন টু হিম থ্রু আ ভিডিও, এবং সেই থেকে আমার শেখা। তো আমরা জেনারেলি মনে রাখার চেষ্টা করি, যখন কোনো পড়াশোনার যখন কোনো ইনফরমেশন আমরা মনে রাখি, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে রিপিট করো, বারবার একই জিনিস পড়ো, রিভিশন দাও, এবং যার যেরকম মেমোরি ক্ষমতা, যার যেরকম স্মৃতিশক্তি, যেরকম ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, তার উপর বেস করে আমরা মনে রাখি। কেউ বেশি ভালো মনে রাখতে পারে অল্প পড়ে, সে ভালো রেজাল্ট করে। যে অনেক পড়ে কিন্তু মনে থাকে না, তার রেজাল্ট অতটা ভালো হয় না। যে অনেক পড়ে, অনেক মনে রাখতে পারে, তার ভালো হয়। কিন্তু যে কোনো কন্ডিশনিং আমি বলতে পারি, বিশেষ করে তাদের ক্ষেত্রে যাদের স্মরণশক্তি দুর্বল আমার মতো, তারা এই প্রসেসটা যদি ফলো করে আজ থেকে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশন যারা তৈরি করছো, তোমাদের মিরাকুলাস চেঞ্জ আসবে রেজাল্টে। এবং যে আনসার তোমরা দেবে 200% শিওর হয়ে তোমরা দিতে পারবে, এবং যা তোমরা মনে রাখতে চাইবে সেটাই মনে রাখতে পারবে। সো লেটস বিগিন অ্যাবাউট দ্য সিস্টেম। আমাদের মেমোরি দু রকমের, একটা হচ্ছে ভিজুয়াল মেমোরি, আর একটা হচ্ছে অডিটরি মেমোরি। আমরা যেটা শুনি এবং যেটা দেখি আমাদের মনে থাকে। কিছু কিছু অলফ্যাক্টরি মেমোরিও আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমাদের পড়াশোনার সাথে জেনারেলি গন্ধের কোনো সম্পর্ক নেই। কিন্তু যা আমরা দেখি আমাদের সেটা বেশি মনে থাকে শোনার তুলনায়, কারণ আমাদের ব্রেনটা সেভাবেই ওয়্যার্ড করা। আমরা যেটা দেখি সেটা আমাদের সহজে মনে থাকে। ফর এক্সাম্পল, তুমি কাউকে দেখলে বহু বছর পর, হঠাৎ দেখা হলো কোথাও, তোমার তাকে মনে পড়ছে, তুমি কিন্তু ভুলে গেছো তার নাম, তার কারণ নাম তুমি দেখতে পাওনি, ফেসটা তোমার মনে আছে। সো প্রাইমারিলি আওয়ার মেমোরি ইজ ভিজুয়াল মেমোরি। এই সূত্রটা ধরে হ্যারি লরেন করলেন কি, আরেকটি সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে জুড়লেন। কি জুড়লেন? যে আমরা সেই জিনিসগুলো ভুলি না যেটা অদ্ভুত, যেটা ঘটনা ঘটে না, সহজে ঘটে না, যেটা পৃথিবীতে বা আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে খুব সচরাচর দেখা যায় না। খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বাড়ি থেকে বেরোলে দেখলে এক পাল কুকুর ছুটতে ছুটতে চলে যাচ্ছে, তুমি ভুলে যাবে পরের দিন, কারণ প্রতিদিন তুমি দেখো কুকুররা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। ধরো তুমি বেরিয়ে দেখলে যে একদল ক্যাঙারু লাফাতে লাফাতে যাচ্ছে তোমার বাড়ির সামনে দিয়ে, বা 4-5টা চিতাবাঘ ছুটতে ছুটতে যাচ্ছে। ধরে নাও এটা তুমি দেখলে। আজ থেকে 20 বছর পর তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কিন্তু বলতে পারবে যে একদিন সকালবেলা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে দেখছি বাড়ির সামনে ক্যাঙারু যাচ্ছে, জানিস? আচ্ছা, তুমি তো এটা মনে রাখার চেষ্টা করোনি, কিন্তু মনে থাকলো কেন? হ্যারি লরেন এই কোয়েশ্চেনটা করেছিলেন, এবং এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে একটাই কারণে থাকলো। আমাদের মেমোরি এমনভাবেই তৈরি করা যে আমরা যা অদ্ভুত দেখি, যা দৈনন্দিনতার বাইরে গিয়ে দেখি, যা সচরাচর ঘটে না জীবনে সেটা দেখি, সেটা আমাদের ব্রেন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করে নেয়। তার জন্য আমাদের চেষ্টা করতে হয় না। সেই ব্রেনই যখন পড়াশোনা করছো, সেই ছাত্রী যখন পড়াশোনা হচ্ছে, সে কিছু মনে রাখতে পারছে না। তো এই দুটো সূত্র, একটা হচ্ছে ভিজুয়াল মেমোরি, আর একটা হচ্ছে আমাদের অদ্ভুত জিনিস, অ্যাবসার্ড জিনিস,
মনে রাখার যে ন্যাচারাল টেন্ডেন্সি, ন্যাচারাল পাওয়ার রয়েছে ব্রেনে, এই দুটোকে কম্বাইন করে হ্যারি লরেন একটা সূত্র আবিষ্কার করলেন, এই যে তুমি যদি কিছু মনে রাখতে চাও, ইন অর্ডার টু রিমেম্বার এনিথিং, you have to visualize it in a very absurd way. In a nutshell, this is the theory. তুমি যে ইনফরমেশনটা মনে রাখছো, দুটো ইনফরমেশন জেনারেলি আমরা মনে রাখতে চাই, এর ক্যাপিটাল এই, এর নাম এই, ইত্যাদি ইত্যাদি। সেই দুটো জিনিসকে এমনভাবে ভিজুয়ালাইজ করো যেটা পৃথিবীতে ঘটবে না। ভিজুয়ালাইজ করা মানে তোমার মনের চোখে সেটা দেখতে হবে, একটা ছোট্ট ছবি বানিয়ে দেখতে হবে, এবং সেই ছবিটা যেন অ্যাবসার্ড হয়, অদ্ভুত হয়। দ্যাট ইজ দ্য ট্রিক, কিচ্ছু নেই এর মধ্যে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি এটা যখন শিখি, আমি যখন এমপ্লয় করি নিজের পড়াশোনার মধ্যে, যখন আমি এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে শুরু করি, আমার কনফিডেন্স 10 গুণ বেড়ে যায়। এবং তারপর থেকে কোনো পরীক্ষায় আমি ফেরত আসিনি পরীক্ষার হল থেকে সাকসেস না পেয়ে। আমি কিছু এক্সাম্পলের থ্রুতে তোমাদের এটা ক্লিয়ার করছি। এক্সাম্পল দেবার আগে আরেকটা কথা বলে রাখি, এটা গেল ইনফরমেশনের ব্যাপার। যে কোনো ইনফরমেশন, যে কোনো শব্দ, যে কোনো ইনফরমেশন যেখানে সংখ্যা নেই, আমরা মনে রাখতে পারবো এইভাবে, যেখানে সংখ্যা থাকবে, অর্থাৎ কোনো কনস্টিটিউশনাল আর্টিকেল, কোনো অ্যামেন্ডমেন্ট, কোনো সাল, যে কোনো ধরনের সংখ্যার, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সংখ্যার স্কয়ার, বিভিন্ন রকমের সংখ্যার যে জায়গা, তার জন্য একটা সিস্টেম আছে। সেটার জন্য নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইনফরমেশন দেবো। জাস্ট আজকে বেসিক কনসেপ্টটা শিখে রাখো যে কিভাবে আমরা যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন ইম্যাকুলেটলি মনে রাখবো, পারফেক্টলি মনে রাখবো, কোনো রকম ভুল হবে না আমাদের যখন আমরা অ্যান্সারটা দেব। এক্সাম্পল দিই একটা। ফর এক্সাম্পল ধরো, আমি এক্সাম্পলটা মাঝে মাঝেই আমার ছাত্রছাত্রীকে দিই। জিম্বাবুয়ের রাজধানী, ধরো 198টা দেশ আছে বা 193টা দেশ আছে, হোয়াট এভার, তুমি 193টা দেশের নাম বা 198টা দেশের নাম, বা আরো বেশি দেশ রয়েছে, 203টা দেশ রয়েছে অ্যাকচুয়ালি ভারত পৃথিবীতে, সেই দেশের নাম এবং ক্যাপিটাল এবং তার মুদ্রা সব মনে রাখতে চাইছো, এমনকি তার রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রিমেম্বার অল দোজ ইনফরমেশন রিলেটেড টু দিস কান্ট্রি। ধরো আমি জিম্বাবুয়ের কথা বলছি, আমি জিম্বাবুয়ের রাজধানী মুখস্থ করতে বসেছি। জিম্বাবুয়ের রাজধানীর নাম হারারে। ট্র্যাডিশনাল ওয়েতে ছোটবেলা থেকে স্কুল বা কলেজে আমাদের শেখানো হয়েছে যে মনে রাখতে গেলে জিম্বাবুয়ে হারারে 10 বার পড়ো, পরের দিন রিভিশন দাও, তারপর রিভিশন দাও, তোমার মেমোরিতে থেকে গেল। আর যদি না যায়, তুমি পরীক্ষার হলে গুলিয়ে যেতে পারে। কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এসএসসিতে বা ডব্লিউবিসিএসএ বা ইউপিএসসিতে অপশন থাকে। অপশন থাকলে ঘেঁটে যাওয়ার চান্স আরো বেশি, কনফিউজড হয়ে যাওয়ার চান্স আরো বেশি। আইরনিক্যালি অপশনে কিন্তু কারেক্ট অ্যান্সারটা চোখের সামনে থাকে, তবু আমরা পারি না, ভুল করে আসি। তো জিম্বাবুয়ের রাজধানী হারারে আমাকে মনে রাখতে হবে। আমি নর্মাল প্রসেসে যেভাবে এতদিন মনে রেখেছি এভাবে রাখবো না। সিস্টেম কি বলছে যে যদি কিছু মনে রাখতে হয় আমাকে সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ কি করে মানুষ? আমি দেখবো আমি কিছু দেখবো। কি দেখবো? সিস্টেমটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটা আমি শেখাই এই এক্সাম্পলের মাধ্যমে। তুমি জিম্বাবুয়ে মনে রাখতে চাইছো, দুটো ইনফরমেশন, একটা জিম্বাবুয়ে, একটা হারারে। এবার তোমায় এমন একটা কিছু দেখতে হবে যেটা তোমার জিম্বাবুয়েটা মনে করিয়ে দেবে। বোঝাতে পারছি? তুমি এমন একটা কিছু দেখো তোমার চেনাশোনার মধ্যে, যা তুমি দেখতে পারো, যেটা তুমি দেখেছো পৃথিবীতে, এমন কিছু তুমি ভাবো যেটা তোমার মাথায় জাস্ট দেখার সঙ্গে সঙ্গে জিম্বাবুয়ে মনে পড়ে যাবে। অনেক কিছু হতে পারে। আমি পার্সোনালি যদি বলি, আমাকে যদি বলা হয় যে স্যার এটা কিভাবে মনে রাখবেন, আমি মনে রাখবো এইভাবে, আমি একটা জাম্বোবান দেখবো, কিংকং এর মতো জাম্বোবান। জিম্বাবুয়ের তুমি টিম দেখতে পারো, যারা ক্রিকেট ভালোবাসো, জিম্বাবুয়ের টিমের কোনো একটা ক্যাপ্টেন, কোনো একটা প্লেয়ারকে তুমি দেখতে পারো, হি স্ট্যান্ডস ফর জিম্বাবুয়ে। আমার কাছে কিংকং এর মতো জাম্বোবান হচ্ছে জিম্বাবুয়ে। আমি চোখের সামনে জিম্বাবুয়ে একটা কিংকং দেখছি, বিশাল বড়। সিস্টেমটা ফলো করতে গেলে জিনিসগুলোকে বড় এবং বাড়িয়ে দেখতে হবে। খুব বড় একটা দৈত্যের মতো গরিলা, সেটা হচ্ছে জাম্বোবান, সঙ্গে সঙ্গে জিম্বাবুয়ে মনে পড়বে। আর তার সাথে কি যোগ করতে হবে? হারারে। দেখো কি দেখলে তোমার হার বা হারারে কথাটা মনে পড়বে?
অনেক রকম ভাবে তুমি দেখতে পারো। ছবিটা এরকম ফানি করো, অ্যাবসার্ড করো। ভাবো, আমি ভাবছি কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু জাস্ট আমি ভেবে নিচ্ছি চোখ বন্ধ করে, যারা বিশাল বড় জাম্বুবান চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছে আর সবাই তার গলায় ছুঁড়ে ছুঁড়ে বড় বড় হার পরাচ্ছে, অথবা হার বোন ছুঁড়ে দিচ্ছে, সে করকর করে খাচ্ছে, সবাই ছবি তুলছে। হার পরানোটা বেশি অ্যাবসার্ড, কারণ কেউ বড় জাম্বুবানকে হার পরাতে যাবে না। হার মানে হচ্ছে গলার, যেটা আমরা গার্ল্যান্ড বা হোয়াট এভার বলি। জাস্ট 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো, ফ্ল্যাশ করো মেমোরিতে ছবিটা। আমি পজ থাকছি 5 সেকেন্ডের জন্য। বিশাল বড় একটা জাম্বুবান, তার গলায় সবাই হার পরাচ্ছে, সাদা রঙের, লাল রঙের হার পরাচ্ছে। নাও এটা যদি একবার দেখে ফেলো চোখে, মনের চোখে, অফকোর্স ইন দ্য মাইন্ডস আই, এবার তুমি চেষ্টা করো ছবিটা ভুলতে। ইউ ওন্ট বি এবল টু ফরগেট দ্যাট, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি ছবি ভুলতে পারবে না। তুমি ধরো তুমি দেখেছো, তুমি চিড়িয়াখানায় দাঁড়িয়েছিলে দূরে, তুমি ঘটনাটা দেখেছো, এমন ভাবে দেখো, হয়ে গেল দেখা। এইবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই জিম্বাবুয়ের রাজধানী কি? তোমার সঙ্গে সঙ্গে ছবিটা মনে পড়বে, জাম্বুবান হারারে। অপশন থাকবে হার, কথাটা তোমার যেই মাথায় আসবে হারারে তোমার মনে আসবে। হ্যারি লরেন বলছেন যে ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ফরগেট, you won't be able to do that, কারণ তুমি যে সময়টা ওই ছবিটা তৈরি করে দেখার পিছনে দিচ্ছ, অন্য সময় যখন তুমি তোমার সিস্টেমে আগের নিয়মে পড়াশোনা করতে, এই সময়টা একটা ইনফরমেশনের পিছনে দিতে না। অর্থাৎ তুমি যখন বারবার ভাবছো ছবিটার কথা, তোমার মেমোরি কিন্তু অ্যাবজর্ব করছে ইনফরমেশনটা। কোনো কারণে ছবিটা যদি স্লিপ আউট হয়ে যায়, হারারে তোমার মনে থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তুমি চেষ্টা করো জিম্বাবুয়ের রাজধানী হারারে ভুলতে, আমি গ্যারান্টি দিচ্ছি যদি ছবিটা দেখে থাকো তাহলে ভুলতে পারবে না। ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ইউ উইল রিমেম্বার দিস ইনফরমেশন। সারা জীবন মনে রাখার দরকারও নেই, পরীক্ষার হল অব্দি রাখতে হবে। দিস ইজ আ সিম্পল ওয়ে ইউ শুড রিমেম্বার এভরিথিং। নাও প্রশ্ন উঠতে পারে, স্যার হাজার হাজার ইনফরমেশন হিস্ট্রিতে রয়েছে, ইকোনমিক্সে রয়েছে, পল সায়েন্সে, কনস্টিটিউশনে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, জিকেতে রয়েছে, কত ছবি দেখবো? হতে পারে মনে। যতবার তুমি মনে রাখবে ততবার ছবি দেখবে। বইয়ের পাশে সেই অ্যাবসার্ড ছবিগুলো ছোট করে লিখে রাখো ইনফরমেশন। যখনই রিভিশন দেবে ছবির আগে রিভিশন দাও, ছবি দেখতে পাচ্ছ কিনা। দুটো উপকার। নাম্বার 1, আমরা যেটা দেখছি সেটা ভুল হওয়ার চান্স 0। যখন তুমি অপশনে টিক দিচ্ছ হারারেতে, তুমি কিন্তু 100% শিওর হয়ে দিচ্ছ ওটা হারারেই হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ মনের চোখে ওই ছবিটা। তোমার কনফিউশনে ক্যানবেরা থাকলো, ওখানে অজস্র 4-3টে নাম থাকবে, তুমি এলিমিনেট করে সঙ্গে সঙ্গে হারারেতে টিক মারতে পারবে বা গোল করতে পারবে যে বক্সে তোমার দেওয়া থাকবে ওএমআর শিটে। এবং তুমি জানবে যেটা তুমি দিয়েছো সেটা 100% কারেক্ট, কারণ তুমি দেখতে পাচ্ছ। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা তুমি জানো সত্যি কারেক্ট। তোমার ব্রেনে প্রেশার পড়ছে না। সেকেন্ড উপকার, তোমার ব্রেনে কোনো প্রেশার পড়ছে না, তুমি খেলার ছলে প্রিপারেশন নিচ্ছ, মুখে একটা হাসি ফুটে উঠবে তোমার, তুমি যখন ছবিটা দেখবে। কোনো রকম ভাবেই বারবার রিপিটেশন করার মানে নেই। তো এই প্রশ্ন আসতে পারে এবারে, স্যার এত ইনফরমেশন, এত ছবি দেখবো, তো পাগল হয়ে যাব না, উন্মাদ হয়ে যাব না? না, হবে না, কারণ ছবিটা তোমার চিরকাল থাকবে না। দ্য মোমেন্ট ইট গেটস ট্রান্সফর্মড ইনটু ইউর নলেজ, দ্যাট পিকচার, দ্যাট ইমেজারি উইল অটোমেটিক্যালি ডিসলভ, মাথা থেকে বেরিয়ে যাবে। এই যে আমাদের ঘর বাড়ি তৈরি হয়, যখন ছাদ তৈরি হয়, দেখেছো ছাদের তলায় কাঠের তক্তা দেওয়া থাকে, যে কংক্রিটটা, যে সিমেন্টটা দেওয়া থাকে সেটাকে ধরে রাখার জন্য তক্তা দেওয়া থাকে। যখন সলিডিফাই হয়ে যায়, কংক্রিটাইজড হয়ে যায়, তারপর কিন্তু তক্তাগুলো সরিয়ে নেওয়া হয়, থাকে না আর, শক্ত হয়ে যায়। ঠিক তেমনি এই তক্তাগুলো হচ্ছে তোমার ছবিটা। যখনই তোমার নলেজে ট্রান্সফর্ম হয়ে যাবে যে জিম্বাবুয়ের রাজধানী হারারে, এই ছবি আস্তে আস্তে অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সিস্টেম। যে কোনো ইংরেজি শব্দ, কঠিন শব্দ, ইডিয়াম, ওয়ান্স ইন এ ব্লু মুন, স্যার মানে জানি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আরেকটা।
ধরো একটা ইডিয়াম মুখস্থ করতে বলেছি, ওয়ান্স ইন এ ব্লু মুন। তোমার আজকের টার্গেট হচ্ছে আমি 10টা ইডিয়াম মুখস্থ করবো। একটা ইডিয়াম আছে ওয়ান্স ইন এ ব্লু মুন, সেখানে লেখা আছে যে যেটা কদাচিৎ ঘটে, an incident that happens rarely। এটা তোমার মনে রাখতে হবে। তুমি ভাবো এমন একটা ঘটনা, এমন একটা ছবি সঙ্গে সঙ্গে মাথায় ভাবো যে কোনটা তুমি খুব রেয়ারলি দেখো, যেটা তোমার জীবনে একবার দুবারের বেশি তুমি দেখতেই পাবে না। যে ধরে নাও এমন একটা মানুষ যে তোমার কাছে কোনোদিন আসেইনি। ধরো দেখো, দুটো জিনিস আবার বলি। ফার্স্ট হচ্ছে, যদি এই সিস্টেমটাকে কাজে লাগাতে হয় তাহলে ছবিটা নাম্বার 1 অ্যাবসার্ড হতে হবে। আন্ডারলাইন করে রাখো নিজের মনে, ছবিটা অ্যাবসার্ড হতে হবে, ইললজিক্যাল হতে হবে, যেটা পৃথিবীতে ঘটবে না এমন ছবি দেখতে হবে, যেটা তোমার জীবনে ঘটবে না। এবং তোমাকে যা দেখবে সেটাকে বড় দেখো, সংখ্যায় বেশি দেখো, দেন দিস সিস্টেম উইল ওয়ার্ক। কোনো ছাত্রছাত্রী আছে আমার জীবনে, আমি দেখেছি পড়াতে গিয়ে, তারা ভাবে যে আমি এটা দেখছি, দেখে না। সিস্টেম উইল নট ওয়ার্ক if you fail to visualize this imagery as clearly as you are seeing me right now. This system is not going to work for you. তোমাকে একেবারে স্পষ্ট করে মেমোরিতে তোমার মনের চোখে দেখতে হবে। তার জন্য যদি 5 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, give it. কারণ once you remember the information, it will remain with you. তুমি ভুলবে না, তোমাকে রিভিশন খুব বেশি দিতে হবে না। দ্যাটস এ গ্যারান্টি ফ্রম মি। ওয়ান্স ইন এ ব্লু মুন যদি তুমি মনে রাখতে চাও, যে লোকটা কোনোদিন তোমার বাড়িতে আসবে না, হয়তো জীবনে একবার আসবে, শাহরুখ খানকে ভাবো, সালমান খানকে ভাবো, হুএভার ইউ ওয়ান্ট টু থিঙ্ক, সে তোমার বাড়িতে বেল টিপেছে, দরজা খুলেছো, একটা এমন ঘটনা যেটা কদাচিৎ ঘটে, ঘটবেও না কোনোদিন। তার হাতে এত বড় একটা নীল রঙের চাঁদ, নীল কালারের একটা চাঁদ নিয়ে এসে শাহরুখ খান তোমায় উপহার দিচ্ছে, ব্লু মুন, এটা কদাচিৎ ঘটবে তোমার জীবনে, অত ঘটবেই না কোনোদিন। এরকম ভাবে তোমায় ভাবতে হবে। নাও ভাবো তো, আমরা এই যে সিস্টেমে মনে রাখছি, এখানে আমরা কি ব্যবহার করছি? এটা কোনো ট্রিক নয়, এটা কোনো সস্তা রাস্তা নয়। আমাদের ভেতরে, মাথার ভেতরে একটা শক্তি আছে যার নাম কল্পনা শক্তি। জেনারেলি আমরা যারা একটু বয়স বেড়ে যায়, তারা মিথ্যে কথা বলার সময় এটাকে খুব ব্যবহার করি, বানিয়ে বলতে পারি। আর ক্রিয়েটিভ লোকেরা যারা কবিতা লেখে, গল্প লেখে, ছবি আঁকে, তারা করে। কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু কল্পনা শক্তিকে ব্যবহার করে না। আমরা চেষ্টা করছি এই সিস্টেমটা, কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তোমাদের পড়াশোনা, তোমাদের মনে রাখাটাকে ইজি করতে। এই ইমাজিনেশন, যত কম বয়সে তুমি এটা শিখবে তত তাড়াতাড়ি কাজে লাগবে। বুড়ো বয়সে ভাবা যায় না যে বাবা উড়ে চলে যাচ্ছে, এটা আমরা দেখতে পারি না। কিন্তু ছোটকে বলো, একটা বাচ্চাকে, শিশুকে বলো, ভাবো তো মা বাবা উড়ে চলে গেল, সে খুব সহজে ভাবতে পারবে। আমাদের মাথাটা লজিক্যাল হয়ে গেছে, আমরা খুব লজিক দিয়ে ভাবতে থাকি। ফলে এই সিস্টেমটা অনেকের অ্যাডপ্ট করতে সমস্যা হয়, কেউ পারেও না, কারণ তাদের সেই ইমাজিনেটিভ ফ্যাকাল্টিটা অ্যাট্রোফিড হয়ে গেছে, শুকিয়ে গেছে ধীরে ধীরে। এবার তোমায় আমি জিজ্ঞেস করি, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? অপশন রয়েছে অনেকগুলো, তার মধ্যে একটা রয়েছে যে ঘটনা কদাচিৎ ঘটে, সাম ইনসিডেন্ট বা অ্যান ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স রিয়েলি। তোমার মনে পড়ে যাবে শাহরুখ খানের কথা, সঙ্গে সঙ্গে তুমি মুচকি হেসে টিক মেরে দেবে বা ওএমআর শিট ফিল আপ করবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জিম্বাবুয়ের রাজধানী কি? আমি জিজ্ঞেস করছি আরেকবার। আমি গ্যারান্টি দিতে পারি যারা চোখে দেখেছে ছবিতে তারা এখনো ভোলেনি, কোনোদিন ভুলবেও না। এইভাবে তুমি প্র্যাকটিস করো। সময় আসবে যখন এমন কিছু ইনফরমেশন আসবে, স্যার আমি তো ভাবতেই পারছি না কিছু, লেখো কমেন্টে। ইউ ক্যান কল মি অলসো, নাম্বার ইজ দেয়ার। তুমি কল করো আমাকে, কমেন্টে লেখো, আমি তোমাকে পরের ভিডিওতে এর সমাধান সূত্র সঙ্গে সঙ্গে বলে দেব। এবং আমি বিশ্বাস করি যদি তোমরা এটাকে ফলো করো, কোনো পরীক্ষায়, যে পরীক্ষা তুমি অ্যাটেম্প্ট করবে, সেই পরীক্ষা হাইয়েস্ট নম্বর তুমি মার্ক করে আসতে পারবে। এবং বাড়িতে এসে তুমি শিওর থাকতে পারবে আমি যা যা মেরেছি তা কারেক্ট। আমি বলেছি যে আরেকটি জায়গা রয়েছে, যেটা হচ্ছে সংখ্যা মনে রাখার জায়গা। সংখ্যা কি করে মনে রাখবো? কততম অ্যামেন্ডমেন্টে ভোটাধিকার 18 বছর করা হয়েছিল? 61st। কি করে মনে রাখবো স্যার? শেখাবো পরের ভিডিওতে।
সিস্টেমটা, বেসিক সিস্টেম এক, কিন্তু সংখ্যা তো আমি চোখে দেখতে পারবো না। তাহলে সংখ্যাগুলো কি করে চোখে দেখবো? তার একটা কোডিং সিস্টেম আছে। অ্যান্ড আমার মনে হয় যদি আমাকে বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, তাহলে তোমরা আজ থেকে যা যা মনে রাখবে এই সিস্টেমের বাইরে গিয়ে রাখবে না। আর আমাকে ট্রাস্ট করতে পারো, কারণ আমি নিজে এই সিস্টেমটা অ্যাডপ্ট করবার পর যা যা পরীক্ষায় বসেছি সেখানে উপরের দিকে র্যাঙ্ক করেছি। আমি 2বার WBCS পাস করেছি, একবার 6 র্যাঙ্ক করেছি, স্কুল সার্ভিস বসেছি, স্কুল সার্ভিসেও র্যাঙ্ক করেছি। আমার বিশ্বাস আমি এখনো যে পরীক্ষায় বসবো র্যাঙ্ক করবো, এবং যে এই সিস্টেম আমার যে সমস্ত ছাত্রছাত্রী শিখেছে, অ্যাডপ্ট করেছে, তারা প্রত্যেকে খুব উচ্চ পদস্থ কর্মচারী সরকারির। এমনকি আমি গর্ব করে বলতে পারি আমার একজন পুরনো ছাত্র যে এই সিস্টেমটা শিখেছে সে একজন IPS অফিসার। সো ইউ ক্যান ট্রাস্ট মি বিকজ ইটস এ ট্রাস্টওয়ার্দি সিস্টেম। থ্যাংক ইউ। যদি কিছু বলার থাকে, জানার থাকে, বোঝার থাকে ফার্দার, প্লিজ কমেন্টে লেখো। আমি পরের ভিডিওতে সংখ্যা কি করে মনে রাখতে হয় শেখাবো। আশা করছি আমি যতটুকু বলেছি ততটুকু মনে রেখো। নাটশেল, ইন নাটশেল, নাম্বার 1 যা কিছু মনে রাখবো, ছবি দেখবো। ছবিটা যেন অ্যাবসার্ড হয়, ইললজিক্যাল হয়, পৃথিবীতে ঘটবে না এমন ইনসিডেন্ট হয়, যেগুলোকে বড় করে দেখো, বেশি করে দেখো। এমনকি এমন কথা দেখতে পারো যেটা স্যার আপনাকে আমি বলতে পারবো না, পৃথিবীর কাউকে বলা যাবে না, এমন দেখেছি আমি, বেস্ট। সেটাও তোমার মনে থাকবে, মুখ দিয়ে আনসারটা বেরোবে। এবং সেই ছবিটা কিন্তু দেখো, চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, দেখো। ভেবো না যে এই ইনসিডেন্ট আমি দেখলাম, এই ছবিটা দেখতে হবে। কিভাবে দেখতে হবে? মনের চোখে দেখতে হবে, যেভাবে তুমি আমাকে এখন দেখছো। থ্যাংক ইউ।